রাউন্ডটা প্লিজ হেরে যাও। এই জেতাটা গরিমার জন্য খুব দরকার। দেখেছো রুদ্র, এটাই বলে ট্যালেন্ট। সহজে এটা অর্জন করা সম্ভব নয়, অনেক পরিশ্রম, অনেক সাধনার ফলেই এই ট্যালেন্ট আর পারফরমেন্স। এটা যাদের থাকে না তারা নড়বড়ে হয়ে শেষ হয়ে যায়। এটা তুমি বুঝবে না। তোমার কি হয়েছে রোশনাই? তুমি কি নাচতে ভুলে গেলে নাকি নাকি গরিমা মুখার্জির সামনে দাঁড়িয়ে আছো বলে এরকম করছো? আমাকে ক্ষমা করে দাও রোশনাই, আই এম সরি। আমি চাইনি এরকম কোনো, কিন্তু আমি নিরুপায়। আই এম রিয়েলি সরি রোশনাই, আই এম সরি। আমার মেয়েকে হারাবে? পাথরের সঙ্গে ধাক্কা লাগলে যেরকম কাঁচের পুতুল ভেঙে চুরমার হয়ে যায়, তোমার অবস্থাও সেরকম হবে। বাহ, আজকে তুমি কামাল করে দিয়েছো। একেই বলে পারফরমেন্স। আমার তো দেখতে দেখতে মাঝে মাঝে চোখে জল চলে আসছিল আনন্দে। গরিমা, আজকে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি সুরঙ্গমা মুখার্জি মেয়ে। আই এম সো প্রাউড অফ ইউ। কি অপূর্ব পারফরমেন্স! ওয়াও! গরিমা মুখার্জি আজ অব্দি যেই কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন সব জায়গাতেই তিনি কিন্তু বিজয়ী, আর আজও মনে হয় না তার ব্যতিক্রম হয়েছে বলে। চলে যাব আমাদের জাজেসদের কাছে। আমাদের 5 মিনিট সময় দেওয়া হোক প্লিজ। সিদ্ধান্তের সময়, কাজেই আমি ডেকে নিচ্ছি জাজেসদের। প্লিজ কাম। সিদ্ধান্ত পেয়ে গেছি, এবারে ফলাফল ঘোষণা। প্রথমেই আমরা অ্যানাউন্স করব আমাদের রানার্স আপ বিজয়ীর নাম, এবং আমাদের রানার্স আপ রোশনাই। একটা জোরে হাততালি সবাই মিলে। কি করলাম আমি? সরি রোশনাই, আমি জানি তুমি শুধুমাত্র আমার জন্য এই স্যাক্রিফাইসটা করেছো। আমি জানি তুমি অনেক দূর যাবে, ভবিষ্যতে সাকসেসফুল হবেই। রোশনাই, দ্য স্টার ডান্সার অফ ইন্ডিয়ার এই যাত্রা অভিজ্ঞতা একটু শুনে নেবো তোমার কাছ থেকে।
আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র আপনাদের আশীর্বাদ। আমার আজকের এই পরাজয় আমার কোনো আক্ষেপ নেই, কারণ এই জয়টাকে আমি একদম অন্য রকম ভাবে দেখি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, যিনি আজকের উইনার, গরিমা মুখার্জিকে আমি মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আজ সকলের সামনে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আমার মতো একটা মেয়ে যার এই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই, মাঝে মাঝে পরের লোকই তার কাছে আপন হয়ে ওঠে, সেই মেয়েটার পক্ষে অন্য মেয়েদের সঙ্গে লড়াই করে জয়ী হওয়াটা খুব একটা সোজা নয়। আমার গুরুজি রুদ্রপ্রতাপজিকে আমার প্রণাম। উনি আমার জন্য অনেক করেছেন, শেষ পর্যন্ত আমি জিততে পারিনি সেটা আমার অক্ষমতা। আমি ওনার হাতে ট্রফি তুলে দিতে পারিনি, আমি ওনাকে জেতাতে পারিনি, সেটা শুধুমাত্র আমার অক্ষমতা। গুরুজি, আমাকে সত্যি পারলে ক্ষমা করে দেবেন। আমি আপনার ভরসা রাখতে পারলাম না, এই ট্রফিটা আমি আপনার হাতে তুলে দিতে পারলাম না। এই প্রোডাকশন হাউসে আমি এসেছিলাম সাধারণ একটা কাজ করার জন্য, কিন্তু এই মঞ্চে এই কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য সেই কাজটাও আমাকে ছাড়তে হয়েছিল, কারণ কর্তৃপক্ষের মনে হয়েছিল একজন সাধারণ প্রোডাকশন গার্ল কখনো সাধারণ মেয়েদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে এক মঞ্চে নাচতে পারে না। কিন্তু এই কথাটা আমার গুরুজির কখনো মনে হয়নি, আর ঠিক সেই কারণের জন্যই কিন্তু আজকে আপনাদের সকলের সামনে এই মঞ্চে আমি দাঁড়িয়ে আছি। এই মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়েছি সেটা শুধুমাত্র আমার গুরুজির জন্য। আমি বারবার হারতেও জিতেছি। সেমিফাইনালে জিতে আমি যখন ফাইনালে যাই তখন নাচ শেষে আমি পড়ে যাই। আপনারা হয়তো সবাই জানেন, মানে আপনাদের সকলকে হয়তো এটাই জানানো হয়েছিল আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম, কারণ আমার ঘুম হয়নি, আমার নার্ভ ঠান্ডা করার জন্য আমাকে ওষুধ খেতে হয়েছিল। কিন্তু না, এই কথাটা পুরোপুরি মিথ্যে কথা, পুরোপুরি ভুল কথা। রোশনাই।